ভ্রমণ পিপাসু মানুষ, বিশেষত বাঙালিদের পাহাড় ভীষণ প্রিয়। শৈল শহর তাদের টানে বারবার। আর এরকমই এক পাহাড়ি এলাকা দার্জিলিংয়ে খুব অল্প কদিনের মধ্যে নাম করে নিয়েছে ভ্রমণ পিপাসুদের কাছে হোটেল হিল ভিউ। ক্রমশ জনপ্রিয় হিল ভিউ হোটেলের ওনার রাহুল মুখার্জি সময় পেলেই তার নিজের জন্য নির্দিষ্ট রুমটাতে বসে থাকে। সারাদিনে যত কাজই থাকুক, একবার কিছুটা সময় রাহুল বসে আর হয়তো ভেসে চলে তার অতীতে। পাহাড় আমার ছোট থেকেই টানতো। স্বপ্ন দেখতাম এই পাহাড়ের বুকেই হবে আমার নিজস্ব একটা ছোট্ট হোমস্টে বা হোটেল। তাই এক প্রকার বাড়ি থেকে ঝগড়া করে চলে এসেছিলাম দার্জিলিংয়ে ছোট্ট একটা হোমস্টেতে ম্যানেজারের চাকরি নিয়ে। বেশ চলছিল, কিন্তু কিছুদিন পরে একটা সামান্য ঘটনায় মালিকের সাথে বেশ তীব্র বাদানুবাদ হওয়ায় আমাকে সেখান থেকে চাকরিটা ছাড়তে হলো। কি করব ভেবে পাচ্ছিলাম না। বাড়ি ফেরার ইচ্ছেও ছিল না, পথও খোলা ছিল না। বাড়ি ছেড়ে যাচ্ছ যাও, কিন্তু হোটেল ব্যবসা যদি ঠিকমতো না দাঁড় করাতে পারো তাহলে আর কলকাতায় ফেরত এসো না। ওই মুখ আমাকে আর দেখিও না। কিন্তু স্বপ্নটাকে তো বাঁচাতেই হবে। সেই সময় জেসমিনের আগমন ঘটলো। ও বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দার্জিলিংয়ে নিজের বাড়িতে ফিরেছিল। আমি যেমন মনমারা হয়ে একা একা দাঁড়িয়ে থাকতাম, ঠিক সেই জায়গায় জেসমিনকেও দেখতাম ভিড়ের থেকে আলাদা হয়ে একা একা কি যেন আপন মনে ভেবে যাচ্ছে। ও বোধহয় আমাকে লক্ষ্য করতো। তারপর একদিন হঠাৎ, Hi, I'm Jasmine. I am Rahul. Nice to meet you. Nice to meet you too. অল্প দিনেই আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। ওর মা বাবা ছোটবেলায় মারা গেছিলেন। দার্জিলিংয়ে ও কাকার কাছেই থাকে। আমিও আমার সুখ দুঃখ, স্বপ্নের কথা, হোটেলের কথা, স্বপ্ন ভাঙার কথা গভীর আবেগের সঙ্গে সব ওর সাথে শেয়ার করেছিলাম। এরকমই একটা হোটেল করার স্বপ্ন করি। সবই তো তুমি জানো। তো হোয়াটস দ্য প্রবলেম? কিছুটা তো ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। আচ্ছা, টাকাটা আমি তোমাকে দিই। এমা, তুমি কেন দেবে? টাকাটা দিতেই পারো, আমি তোমার ফ্রেন্ড না? তোমার থেকে আমি কি করে টাকা নেবো? তাহলে বন্ধুত্বের মানে কি হয়? তা হলো, সবকিছু একটা ব্যাপার থাকে তো। হ্যাঁ ঠিক আছে, যখন তোমার হোটেল দাঁড়িয়ে যাবে তখন তুমি আমাকে পরিশোধ করে দেবে। ঠিক আছে, ভাবছি। টাকা তো আগে দিয়ে দিয়েছি, চেকটা রাখো। মনের মতো হোমস্টে বানাও। আলাপে একজনকে এতগুলো টাকা দিয়ে দিলে জানি না টাকাটা নষ্ট হবে কিনা। ভালো উদ্দেশ্যে দেওয়া টাকা কোনোদিনই নষ্ট হয় না। তোমার বিশ্বাসের আমি রাখতে পারি। নিশ্চয়ই পারবে, কেন পারবে না? হোমস্টে নয়, কপাল গুনে একটা ভালো হোটেলই পেয়ে গেলাম। এক নেপালি ভদ্রলোক বিক্রি করে বিদেশে চলে যাচ্ছিলেন। ওটা নিয়ে আমাদের মধ্যে খুব এক্সাইটমেন্ট ছিল।
সব থেকে খুশি হয়েছিল জেসমিন। আমরা খুব খুশি ছিলাম। তুমি হুট করে লন্ডনে চলে গেলে ঠিক আছে, বাট ওপেনিং এর দিন কিন্তু তোমায় আসতেই হবে। তুমি চিন্তা করো না, আমি ঠিক হোটেল ওপেনিং এ পৌঁছে যাব। সেদিন ছিল হোটেল উদ্বোধনের দিন। ওর আসতে অনেক লেট হচ্ছিল। আমি ফোন করলে ফোনের সুইচ অফ বলছিল। আমার খুব টেনশন। কি ব্যাপার রাহুল, ইনঅপারেশনের টাইম হয়ে গেল, সবাই এসে গেছে, তুমি এখনো এখানে বসে আছো? আমার এক বিশেষ বন্ধুর জন্য অপেক্ষা করছি। বিশেষ বন্ধু না বিশেষ বান্ধবী? বান্ধবী বটে, ও না থাকলে এই হোটেলটা আমার পক্ষে করা সম্ভব হতো না। তা তিনি কত দূর, কখন আসবেন? ও কালই লন্ডন থেকে ফিরেছে, কিন্তু আজ সকাল থেকেই ওকে ফোনে পাচ্ছি না, তাই জন্য একটু চিন্তায় আছি। চিন্তা তো হতেই পারে, সকাল থেকে ফোন বন্ধ। আচ্ছা, ওর ছবিটা দেখি দেখি সাংবাদিক হিসাবে কোনো হেল্প করতে পারি কিনা। আর ইউ শিওর দিস ইজ ইউর ফ্রেন্ড? হ্যাঁ, ওই তো আমার স্পেশাল বান্ধবী। কিন্তু উনি তো মাসখানেক আগে মারা গেছে, আই মিন মার্ডার হয়েছে। আরে ক্রেজি, কিসব আজে বাজে কথা বলছেন আপনি? আমি আজে বাজে কথা একদম বলছি না। নিউজটা আমার চ্যানেলে খুব বড় করে কভার হয়েছিল। মেয়েটির কাকা সম্পত্তির লোভে তাকে মার্ডার করেছে। এই দেখো, এই সেই নিউজ। দেখো বস, টাকাটা পাবো তো? আরে বোকা, টাকা নিয়ে তো চিন্তা করছিস কেন? লাইফ রিস্কের ব্যাপার কিন্তু। আমি তো তোদেরকে বললাম দাদা উইল করে গেছে, বাজি মারা গেছে, সমস্ত প্রপার্টির মালিক আমি হচ্ছি। টাকা না পেলে কিন্তু হাত থেকে গাড়ি পড়ে যেতে পারে। টাকার জন্য ভাবতে হবে না, ওরা কাজটা কর। ঠিক আছে, তাহলে পরশুর মধ্যে কাম তামাম। কিন্তু ওই চেকটা, ওটা তো মিথ্যে হতে পারে না। চেকটা রাখো। টাকাটা তো ক্যাশ হয়েছিল। তুমি কি আর ফিরবে না জেসমিন? কত স্বপ্ন ছিল তোমার, তুমি তো বলতে খুব ভালো করে হোটেলটা করতে, তুমি আমার পাশে থাকবে। সামনের মুখোমুখি চেয়ারটা খালি রেখে আজও রাহুল অপেক্ষা করে তার সেই জেসমিনের জন্য। রাহুল কথা রেখেছে, সুন্দরভাবে তার হোটেল চালাচ্ছে, কিন্তু সে হোটেল ছেড়ে কোথাও যায় না। তার বিশ্বাস, জেসমিনের আত্মা যদি তাকে চেক টাকা দিতে পারে, তবে নিশ্চয়ই হোটেলটা দেখে রাহুলের সাথে গল্প করতে সে আসবেই। সেই অপেক্ষায় রাহুল আজও।